والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد
مولانا محمد محمد সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ওগো কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা ওগো কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা বলুন কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা তোমার জন্য পাগল হইল জগৎ জ্বালা তোমার জন্য পাগল হইল জগৎ জ্বালা কামলে ওয়ালা ওগো মদিনা আহা কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা বলুন কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা তুমি নূরের রবি তুমি ধ্যানের ছবি তুমি নূরের রবি তুমি ধ্যানের ছবি তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা বলুন কামলে ওয়ালা ওগো ওগো কামলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তোমার নূরে পয়দা হলো তামাম জাহান তোমার নূরে পয়দা হলো তামাম জাহান কামিলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা বলুন কামিলে ওগো মদিনা ওয়ালা ওগো কামিলে ওয়ালা মদিনা ওয়ালা ওগো কামিলে ওয়ালা ওগো মদিনা ওয়ালা মুআজ্জাজ মুহতারাম পবিত্র জুমার নামাজে আগত সম্মানিত মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারক বা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের মহান অপরন্ত নিয়ামতের শুকর ও সুজুদ আদায় করছি যিনি আপনি আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজানের পরপর আল্লাহ পাকের ঘরে আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্যে আগে আগে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক খুশি হয়। তাহলে আল্লাহ পাক যে কাজে খুশি সে কাজ আমাদের বেশি বেশি করার দরকার, কথা কোন ঠিক কিনা? অসংখ্য গণিত দুরূদ সালাম নবী পাকের পাক কদমে, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আপনি আমার কবর হাসর মিজান
ফুলসিরাতের একমাত্র কান্ডারি নবী কামলেওয়ালা নবী দুজাহা ওই নবী পাকের পাক চরণ মুবারকে আমরা যে দুরুদ সালাম পাঠ করতে পেরেছি, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে চতুর্থ খুতবা রবিউল আউয়াল মাসে এই চতুর্থ খুতবার যে আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব। এই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো নবীজির মহাব্বত। সুবহানাল্লাহ খান। নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, এটা আমরা চাই কি চাই না? আমরা চাবো না চাই এটা তো আমাদের ব্যাপার, কিন্তু আল্লাহ নিজে বলে আমি আমার নবীর মহাব্বত চাই। সুবহানাল্লাহ খান। তাহলে ওই নবীর মহাব্বত আমাদের অন্তরে, আমাদের দিলে, আমাদের জেহানে, আমাদের যে 3.5 হাত বডি আছে, 3.5 হাত বডিতে যদি নবীর মহাব্বত, নবীর মায়া ভালোবাসা যদি আমরা অন্তরে লালন করতে পারি এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে আমরা একজন নবী প্রেমিক, নবীর আশিক এবং সুন্নাতের উপর তাবিদারি করতে পারবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও। আল্লাহ বলতেছে, নবীকে বলছেন, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দিন, আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা যদি আমাকে ভালোবাসে। কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহ গো আপনাকে ভালোবাসতে চাইলে আমার উম্মতের আপনার কি করতে হবে, আপনার বান্দাদের কি কাজ করতে হবে, করণীয়টা কি আমার আল্লাহ শিখায়া দেয়। আমার আল্লাহ কি শিখায়া দেন দেখেন, আল্লাহ পাক বলতেছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুকরণ করে। সুবহানাল্লাহ গান, আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। আল্লাহ পাক নবীকে বলছেন, আপনি বলেন তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার মহাব্বত চায়, আমার ভালোবাসা চায়, তাহলে যেন তারা আপনাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ। যদি আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, সেই ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে হলো নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা, নবীর সাহাবত আল্লাহ পাকের সাহাবত। এই জন্যে আমাদের নবীকে আমাদের মনে প্রাণে ভালোবাসতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আর কি কাজ হবে? ভালোবাসলে কি লাভ হবে? আমার আল্লাহ বলতেছেন, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, তোমাদের যে অপরাধ আছে সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনাকে ভালোবাসার জন্যে, আপনাকে মহাব্বত করার জন্যে, যদি আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করি, আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, সেই ভালোবাসাটা আপনার পর্যন্তই থাকবে না, সেই ভালোবাসাটা স্বয়ং আল্লাহ পাকের ভালোবাসা হইয়া যাইব। আর যদি আল্লাহ পাকের ভালোবাসা হয়, ওয়াগফির লাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতরা যারা আছে, আপনাকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ তুমি ক্ষমা
করে দিবা, আর কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যুনুবাকুম, তাদের যে অপরাধগুলি রয়েছে, তাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, তারা যদি অপরাধ করে ভুল ভ্রান্তি করার পরে তারা যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, এই মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইবার শুধু এই কথা বলে শেষ হয় নাই। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো, হে আমার নবীর উম্মতেরা তোমরা জেনে রাখো, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে। আল্লাহ তোমার কি ক্ষমতা আছে, তোমার কি পাওয়ার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু, আমি আল্লাহ গফুর, আমি হইলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা কইরা দে, পৃথিবীর মানুষ কাউকে ফিরাইতে পারে না। আমি আল্লাহ যদি কাউকে মাফ করে দেই, কেউ তাকে ফিরাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দেই, এই জন্য ক্ষমা কইরা দেই। আল্লাহ হলো, আল্লাহর সিফতি নাম হইল রহিম। সুবহানাল্লাহ। রহিম, রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করি। বিসমিল্লাহির রহমানির রহিম নাম বলে, আল্লাহর নাম সিফতি নাম হইল রহমান এবং রহিম। আমার আল্লাহ বলতেছে, আমি হইলাম রহিম, আমি হইলাম গফুর, আমি হইলাম খালেক, আমি হইলাম রাজ্জাক। আমি মানুষের রিজিক দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দে, আমি মানুষের উপরে রহমত দান করি। যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার আল্লাহ বলে, আমার নবী, আমার বন্ধু নবীকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, নবীর মহব্বতের মধ্যে, ভালোবাসার মধ্যে লাভ আছে না নাই? লাভ আছে, লোকসান নাই, লাভ আছে। কিরকম লাভ আছে? নবীর ভালোবাসা অন্তরে যাদের থাকবে, ওই ব্যক্তির জবান দেয়া কখনো নবীর বিপক্ষে কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে যাদের থাকবে, নবীর আদর্শ তার মধ্যে থাকবে। নবীর আদর্শ হলো সুন্নতের উপরে থাকা, নবীর আদর্শ হলো সুন্নতের উপরে থাকা, নবীর আদর্শ হলো কোনো মানুষকে কষ্ট না দেওয়া, নবীর আদর্শ হলো আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতটা কি? সুন্নত হইল আমরা যে টুপি পরলাম, নবীর সুন্নত। আমরা যে দাড়ি রাখলাম, এটা হইল নবীর সুন্নত। আমরা যে লেবাস ধরলাম, পাঞ্জাবি পরলাম, এটা হলো নবীর সুন্নত। আপনি যখন খাবার খাইবেন, খাবার খাওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? আছে। আপনার ডান দিক থেকে খাবার শুরু করবেন, ডান দিক থেকে খাবার শুরু করবেন। খাবারের আগে একটু নিমক মুখের মধ্যে লাগাইয়া দিবেন, খাবারের পরে আর একটু নিমক মুখের মধ্যে লাগাইয়া দিবেন। এটা হলো লবণ যেটাকে বলে। এই আমলটা যদি কোনো ব্যক্তি করি, আল্লাহর নবী বলে তার কখনো ডিসেন্ট্রি হবে না, আর কখনো পেটের মধ্যে, কোনো পাকস্থলীর মধ্যে বদ হজম হবে না। সুবহানাল্লাহ। তার মানে হলো নবী
নবীর সুন্নতের মধ্যে বরকত আছে না নাই? ডান দিক থেকে খাবার শুরু করবেন। খাবারের সময় কারোর সাথে কথা বলবেন না। খাবারের সময় আপনি যখন খাবার খাবেন, আপনার যে পেট আছে, আপনি যে পরিমাণ খাইতে পারবেন তার 3 ভাগের 1 ভাগ আপনি খাইবেন, আরেক ভাগ পানি খাইবেন, আরেক ভাগ খালি রাখবেন। দেখবেন শরীরের মধ্যে কত শান্তি, কত শান্তি। জিহ্বাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আল্লাহ সৃষ্টি করে দিলেন। এটা হলো ইনপুট করে, এটা কি করে? আপনি যা খাইবেন সেটাই ঢুকাবে, জিহ্বার মধ্যে দিবেন। জিহ্বার কাজ হইল ভিতরের দিকে ঢুকায়া দেওয়া। কথা কন ঠিক কিনা? আপনি যা খাবেন ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস আপনার ভিতরে আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। তার মানে হলো আপনি যখন খাবার খাবেন, খাবারের সময় নবীর সুন্নাত আছে। এইবার আসুন, আপনি যখন শুইবেন, শোয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? আপনি সঠিক সময়ে ঘুমায়া যাইবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র সৃষ্টি করে দিলেন ঘুমের জন্য। আমার অনেক ভাইয়ারা আছে রাত্রে জাগ্রত থাকে, দিনে ঘুমায়। ফজরের নামাজের কোনো খবর থাকে না। 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, তারপরেও মোবাইলের মধ্যে চ্যাটিং করতে থাকে, গসিপিং করতে থাকে, মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, গুগল চালায়, সময় নষ্ট করে। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছে তোমরা আর্লি ঘুমায়া যাইবা, সকাল ঘুমায়া যাইবা। মাকে একটু কমায় দেন। সকাল ঘুমায়া যাইবা। কারণ হলো তুমি নিয়ত করে ঘুমাইবা, আমি এশা নামাজ পড়া ঘুমাইলাম। আল্লাহ তুমি ফজরের নামাজের সময় তুমি আমাকে জাগ্রত কইরা দিবা। সুবহানাল্লাহ। কম এই নিয়ত কইরা যদি কোনো মানুষ ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে ফয়সালা করে দেন। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি এই নিয়ত কইরা ঘুমায়, এই নিয়ত কইরা ঘুমাইলে সারা রাত্রে নফল ইবাদতের সব হইয়া যাইব। এইবার শোয়ার সময় আপনি ডান কাত হইয়া শুইবেন। নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন। নবীর সুন্নাত, ডান কাত হইয়া শুইবেন। শুয়া আপনি তাসবিহ পড়তে থাকবেন, সুবহানাল্লাহ পড়তে থাকবেন, আল্লাহু আকবার পড়তে থাকবেন। সূরা ইখলাস যদি জানা থাকে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আয়াতুল কুরসি যদি জানা থাকে, আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াত, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়া যখন আপনি শুইবেন, সারা রাত্র আপনাকে ফেরেশতারা পাহারা দিব। নবীর সুন্নতের মধ্যে আরাম আছে না নাই? যার ঘুম নাই, ঘুম আসে না, রাত্রে শুয়ে থাকে, ডান কাত হয়, বাম কাত হয়, ঘুম আসে না। বিবিরে বলে ওষুধ দাও, ঘুমের ওষুধ খাইব। আমি আপনাদেরকে একটা ওষুধ দিয়া দিব, একটা মেডিসিন দিয়া দিব। আর বেশি না, আপনাদের যদি 7 দিন আমল করতে পারেন, আল্লাহর মেহেরবানিতে আপনার ঘুম অটোমেটিক্যালি চলে আসবে। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা হইল আপনি তাসবিহ হাতে নেবেন, নিয়ত করবেন যে রাত্রে আপনার ঘুম আসে না, ওই রাত্রে আমি নবীজির উপরে 500 বার দুরূদ শরীফ পড়ব। কতবার? 500 বার দুরূদ শরীফ। তাসবিহটা হাতে নেবেন। দুরূদ শরীফ যখন আপনি শুরু করবেন, যেই দুরূদটা পারেন ওই দুরূদটাই আপনি পড়বেন, দুরূদ শরীফের আমল করবেন। আপনি দুরূদ শরীফ পড়তে দেখবেন